2 দশক পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভার প্রস্তুতির সবশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ 2 দশক পর ময়মনসিংহ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে তিনি আজকে দুপুর 2:30টায় যে নির্বাচনী জনসভা সেখানে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে মঞ্চ সেটি কিন্তু একেবারে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আশেপাশের যে যারা নেতাকর্মী রয়েছেন, স্থানীয় নেতাকর্মী, তারা কিন্তু এই মাঠের সামনে চারপাশে আসছেন এবং মঞ্চ পরিদর্শন করছেন। এবং তারা যেটি বলছেন যে এই সফরকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মাঝে ময়মনসিংহ বিভাগের 4 জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ দীর্ঘ সময় পর তাদের প্রিয় নেতাকে তারা সামনাসামনি দেখবেন এবং তাদের কাছ থেকে আসলে যে নির্বাচন সংক্রান্ত যে দিক নির্দেশনা সেটি কিন্তু তারা শুনতে পাবেন। এবং তারা যেটি বলছেন, নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝেও কিন্তু এই জনসভাকে ঘিরে এক ধরনের আগ্রহ কাজ করছে। কারণ ময়মনসিংহকে নিয়ে তারেক রহমানের কি প্ল্যান রয়েছে, কি প্ল্যান তিনি সাজিয়েছেন, সেটি তারা শোনার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছেন। এবং এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 700-র বেশি পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য বাহিনী কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো এই ছিল ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে জনসভার সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে।